আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ দুটি আয়াত আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। কোরআন মাজিদের মধ্যে এ দুটি আয়াতের ফজিলত অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে এই দুটি আয়াত পাঠ করা হয় না সে ঘরে শয়তান অবস্থান করে। এবং এই আয়াতের ফজিলত হচ্ছে, রাতের বেলা ঘুমানোর পূর্বে সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করলে, তাহাজ্জুদ নামাজ পড়লে যে পরিমাণ সোয়াব আমরা পেয়ে থাকি, যদি এই দুটি আয়াত আমরা রাতে তেলাওয়াত করি তাহলে তাহাজ্জুদ নামাজ পড়লে যে সোয়াব হয় সেই রকম সোয়াব পাওয়ার আশা করা যেতে পারে এই দুটি আয়াত তেলাওয়াত করলে। প্রিয় দর্শক, এই দুটি আয়াত পড়তে 2-3 মিনিটের বেশি সময় কিন্তু লাগে না। তাই আমাদের উচিত সহিহ শুদ্ধভাবে এই দুটি আয়াত খুব ভালোভাবে শিখে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এই দুটি আয়াত যে পাঠ করবে সে শয়তান থেকে মুক্তি পাবে, বিপদ থেকে মুক্তি পাবে, এবং কেউ এর ব্যাখ্যায় বলেছেন মানুষ ও জিনের অনিষ্ট থেকেও মুক্তি পাবে। তো সুতরাং এই গুরুত্বপূর্ণ দুটি আয়াত চলুন আমরা সহিহ শুদ্ধভাবে শিখে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এখানে দেখুন, হামজা খারা জবর আ, মিম জবর মা, আমা, নুন র জবর নারু, আমানারু, র জবর র, সিন ওয়া পেশ সু, লাম পেশ লু, আমানার রাসূলু, বাজের বি, মিম আলিফ জবর মা, 3 আলিফ, আমানার রাসূলু বিমা, হামজা নুন পেশ উং, গুন্না হবে কারণ নুন সাকিনের পর যা অক্ষর এসেছে এটি ইকফার অক্ষর। জাজের জি, লাম জবর লা, উং জিলা, হামজাজের ই, লাম ইয়া জবর লাই, হাজির হি, ইলাইহি, মিম রজের মির, র বাজবর রব, মির রব, বাজের বি, হা খারাজের হি, মির রব্বিহি, ওয়াও লাম জবর ওয়াল, মিম হামজা পেশ মু, ওয়াল মু, মিমজের মি, নুন ওয়া পেশ নু, নুন জবর না, ওয়াল মু মিনুনা। যদি আমরা ওয়াকফ করি তাহলে ওয়াল মু মিনুন, 3 আলিফ টেনে পড়তে হবে। কারণটি হচ্ছে মদের হরফ 3টি আলিফ ও ইয়া, এর পরের অক্ষরে ওয়াকফ করলে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। তাহলে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এরপর কাফ লাম পেশ কুল, লাম 2 পেশ লুন, কুল্লুন, হামজা খারা জবর আ, কুল্লুন আ, মিম জবর মা, নুন জবর না, আমানা, বা লামজের বিল, লাম খারা জবর লা, হাজের হি, বিল্লাহি, ওয়াও জবর ওয়া, মিম জবর মা, ওয়ামা, লাম খারা জবর লা, 4 আলিফ কারণ উপরে মোটা চিহ্ন, হামজাজের ই, কাব জবর কা, তাজের তি, হা খারাজের হি, ওয়ামালাইকাতিহি, ওয়াও জবর ওয়া, কাপ পেশ কু, ওয়াকু, তা পেশ তু, বাজের বি, হা খারাজের হি, ওয়াকুতুবিহি, ওয়াও জবর ওয়া, র পেশ রু, ওয়ারু, সিন পেশ সু, লামজের লি, হা খারাজের হি, ওয়ারুসুলিহি। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি
ওয়ারুসুলিহি লাম আলিফ জবর লা নুন পেশ নু লা নু ফার জবর ফার রজের রি ফার রি কফ পেশ কু লা নুফাররিকু বাই জবর বাই নুন জবর না বাইনা হামজা জবর আ হা জবর হা আহা দাল মিমজের দিম তানভিনের পর মিম অক্ষর এসেছে তাই এখানে গুণনা করে পড়তে হবে আহাদিম মিম রজের মির রপেশ রু মির রু সিনপেশ সু লামজেল্লি হাখারাজের হি মির রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া জবর ওয়া কফ আলিফ জবর ক ওয়া ক লাম ওয়া পেশ লু ওয়া কলু সিন জবর সা মিম আইন জের মিয়া নুন আলিফ জবর না সামিআনা ওয়াও জবর ওয়া হামজা জবর আ ত আইন জবর ত ওয়া আত নুন আলিফ জবর না ওয়া আতনা وقالوا سمعنا وأطعنا غين فافش غف رو ألف زبر را غف را نون زبر نا كاف زبر كا غف رانك را با زبر رب با زبر با رب نون ألف زبر نا ربنا واو زبر وا همزة زر إي লাম ইয়া জবর লাই কাফ লাম জবর কাল ওয়া ইলাই কাল মিম জবর মা সদিয়া যে সুই রপেশ রু মাসুইরু যদি আমরা থামি তাহলে মাসুইর তিন আলিফ وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير লাম আলিফ জবর লা ইয়া পেশ ইউ কাফ লাম জবর কাল লাম জের লি ইউকাল্লি ফা লাম পেশ ফুল লাম খারা জবর ল হা পেশ হু লা ইউকাল্লিফুল্লাহু নুন ফা জবর নাফ সিন দুই জবর সান নাফসান হামজা লাম জের ইল লাম আলিফ জবর লা ইল্লা ওয়াও সিন পেশ উস আইন জবর আ হা আলিফ জবর হা উস আহা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাম জবর লা হা আলিফ জবর হা লাহা মিম আলিফ জবর মা কাব জবর কা সিন জবর সা কাসা বা তা জবর বাত কাসা বাত ওয়াও জবর ওয়া আইন জবর আ লাম ইয়া জবর লাই ওয়া আলাই হা আলিফ জবর হা ওয়া আলাইহা মিম কাব জবর মাক তা জবর তা সিন জবর সা বা তা জবর বাত মাক তাসাবাত لها ما كسبت وعليها ما اكتسبت এরপর দেখুন র বা জবর রব বা জবর বা রব্বা নুন আলিফ জবর না রব্বানা লাম আলিফ জবর লা তা পেশ তু হামজা আলিফ জবর আ রব্বানা লা তু আ খ জাল জের খিদ নুন আলিফ জবর না তিন আলিফ কারণ এর উপর চিকন চিহ্ন রয়েছে তাহলে তু আখিদ না হামজা নুন জের ইন এখানে নুন সাকিনের পর নুন এসেছে তাই এখানে গুণনা করে পড়তে হবে ইন নুন জবর না সিনিয়াজের সি নুন আলিফ জবর না এখানে দেখুন নুনের উপর চিকন চিহ্ন তাই এখানে তিন আলিফ ইন্নাসিনা হামজা ওয়াও জবর আও হামজা খ জবর আও ত হামজা জবর ত নুন আলিফ জবর না আও আও ত
না রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা র বা জবর রব বা জবর বা নুন আলিফ জবর না রব্বানা ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা তা হা জবর তাহ মিম লাম জের মিল তাহমিল আইন জবর আ লাম ইয়া জবর লাই নুন আলিফ জবর না আলাইনা তিন আলিফ কারণ ওপরে চিকন চিহ্ন রয়েছে হামজা সজ্জের ইস র দুই জবর রন ইস রং গুন্না কারণ দুই জবর এটা হচ্ছে তানবিন তানবিনের পর ইকফার অক্ষর কাফ এসেছে ইস রং কা কাফ জবর কা মিম আলিফ জবর মা কামা হা জবর হা মিম লাম জবর মাল হামাল তা জবর তা হা উল্টা পেশ হু হামাল তা হু আইন জবর আ লাম লাম জবর লাল আলাল লাম জবর লা আলাল্লা জালিয়া দি নুন জবর না আলাল্লাযীনা মিম নুন জের মিউ গুন্না কারণ নুন সাকিনের পর ইকফার অক্ষর কফ এসেছে কব বা জবর কব এখানে বার উপর দেখুন জজম তাই এটা হচ্ছে কলকলা কফ তো বা জিম দাল এই 5 হরফের উপর জজম হলে কলকলা করে পড়তে হয় তাই কব হবে না এখানে বলতে হবে কব লামজের লি নুন আলিফ জবর না মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা র বা জবর রব বা জবর বা রব্বা নুন আলিফ জবর না রব্বানা ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা তাপেশ তু হা মিম জবর হাম মিম লাম জের মিল নুন আলিফ জবর না তু হাম মিল না মিম আলিফ জবর মা লাম আলিফ জবর লা মা লা তো আলিফ জবর ত কব জবর ক তা জবর তা ত কতা লাম জবর লা নুন আলিফ জবর না লানা বাজের বি হা খারাজের হি রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াও আইন জবর ওয়া ফা পেশ ফু ওয়া ফু আইন নুন জবর আন নুন আলিফ জবর না আন্না এটা কিন্তু ওয়াজিব গুন্না কারণ নুনের উপর তাজদিদ রয়েছে নুনে এবং মিমের উপর তাজদিদ থাকলে সেটা ওয়াজিব গুন্না হয় আন্না ওয়াফু আন্না ওয়াও গন জবর ওয়াও ফা রজের ফির ওয়াও ফির লাম জবর লা নুন আলিফ জবর না ওয়াও ফির লানা ওয়াও র জবর ওয়াও হা মিম জবর হাম নুন আলিফ জবর না ওয়ারহামনা হামজা নুন জবর আং তা জবর তা আং তা ইকফা মিম ওয়া জবর মাউ লাম খারা জবর লা মাউলা নুন আলিফ জবর না আনতা মাউলানা ফা নুন জবর ফাং এটাও ইকফা কারণ নুন সাকিনের পর ইকফার 15টি অক্ষরের মধ্যে সদ এসেছে তাই এখানে গুন্না করে পড়তে হবে ফাং সদ রপেশ সুর ফাং সুর নুন আলিফ জবর না ফাং সুর না আইন জবর আ লাম লাম জবর লাল আলাল কফ ওয়া জবর কও মিম লাম জের মিল কও মিল কাফ আলিফ জবর কা ফাজের ফি কাফি র ইয়াজের রি নুন জবর না কাফিরিনা এখানে মদের অক্ষর ইয়ার পরের অক্ষরে আমরা যদি ওয়াকফ করি তাহলে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে কাফিরিন أنت مولانا فانصرنا على القوم الكافرين প্রিয় দর্শক শ্রোতা
আশা করি আপনারা সকলেই সূরা বাকারার শেষের 2 ফজিলতপূর্ণ আয়াত আপনারা বুঝতে পেরেছেন। আর কোরআন মাজিদের সকল পর্বগুলো আমাদের চ্যানেলের ভেতর পেয়ে যাবেন। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, কোরআন শিক্ষার ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।